সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা গ্রহণ করবে। আশা করি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকল সদস্য সহ তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজকে তোমাদের সামনে এসেছি জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের উপর একটি ক্লাস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। জীববিজ্ঞান প্রথম পত্র কোড 178 এর পঞ্চম অধ্যায়ের নাম শৈবাল, ছত্রাক ও লাইকেন। ইতিপূর্বে আমি এই অধ্যায় থেকে 4টি ক্লাস নিয়েছি এবং এই 4টি ক্লাসের মাধ্যমে শৈবাল এবং ছত্রাক অংশ আমি শেষ করেছি। আজকে এই অধ্যায়ের শেষ ক্লাস। আজকের লেকচার নাম্বার হলো 5। আজকে আমার আলোচনার বিষয় লাইকেন। ক্লাসের শুরুতেই জেনে নেওয়া যাক এই লাইকেন থেকে তোমাদের কি কি পড়তে হবে, অথবা আজকের ক্লাস শেষে লাইকেন সম্পর্কে তোমরা যে যে বিষয় জানতে পারবে তা হলো লাইকেনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, লাইকেনের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, লাইকেনের গঠন বর্ণনা করতে পারবে, লাইকেনের অন্তর্গঠনের চিত্র এঁকে চিহ্নিত করতে পারবে, লাইকেনের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। তাহলে আমরা জেনে নিলাম লাইকেন অংশের শিখন ফল কি ছিল। প্রথমেই আমরা জেনে নেই হোয়াট ইজ লাইকেন। লাইকেনটা কি? শৈবাল, ছত্রাক, মস, ফার্ন এরা যেমন একটা পৃথক জীব, এদের যেমন একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, লাইকেন কিন্তু এমন কোনো স্বতন্ত্র জীব নয়। দুটি জীবের সহ অবস্থানে, দুটি জীবের সংমিশ্রণে এই লাইকেন গঠিত। এই দুটি জীব সদস্য হলো একটি ছত্রাক সদস্য যাকে মাইক্রোবায়োন্ট বলা হয়, আরেকটি শৈবাল সদস্য যাকে ফাইকোবায়োন্ট বলা হয়। কিছু নির্দিষ্ট শৈবাল সদস্য এবং ছত্রাক সদস্য তারা পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে বসবাস করে, তারা একে অপরের উপকার করে থাকে, কেউ কারো ক্ষতি করে না, এবং তাদের এই মিথজীবী সম্পর্কের ফলে একটি পৃথক জীবের জন্ম হয়, একটি পৃথক জীবের আত্মপ্রকাশ ঘটে। এই জীবটি হল লাইকেন। লাইকেন এক ধরনের নিম্ন শ্রেণীর থ্যালাস জাতীয় সবুজ বা অন্যান্য বর্ণেরও হতে পারে জীব। লাইকেনে শৈবাল সদস্যের পরিমাণটা কম। লাইকেনের মোট ভরের 90 থেকে 95 ভাগই ছত্রাক সদস্য। অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস এবং ডিটেরোমাইসিটিস শ্রেণীর কিছু ছত্রাক সদস্য লাইকেন গঠনে অংশ নেয়। আবার সব শৈবাল কিন্তু লাইকেন গঠনে অংশ নেয় না। কিছু সবুজ শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল লাইকেন গঠনে অংশ নেয়। পৃথিবীতে লাইকেনের প্রায় 400টি জেনাস এবং 15,000 প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নেব লাইকেনের বৈশিষ্ট্য কি কি। লাইকেনের সংজ্ঞা থেকে আমরা ইতিমধ্যে কিছু বৈশিষ্ট্য উপলব্ধি করতে আমরা পেরেছি এবং আমরা সংজ্ঞা থেকে জানতে পেরেছি যে লাইকেন কোনো স্বতন্ত্র জীব নয়, এরা শৈবাল সদস্য এবং ছত্রাক সদস্যের মিথজীবী সম্পর্কের মাধ্যমে গঠিত এক ধরনের থ্যালয়েড জীব, অর্থাৎ লাইকেন থ্যালাস প্রকৃতির। আমরা আরও জেনেছি লাইকেনের মোট ভরের 5 থেকে 10 ভাগ শৈবাল এবং 90 থেকে 95 ভাগ ছত্রাক। লাইকেনের বৃদ্ধি
অত্যন্ত ধীর গতিসম্পন্ন। এরা অঙ্গজ, অযৌন এবং যৌন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে। লাইকেনের মধ্যে যে ছত্রাক সদস্য রয়েছে, কেবলমাত্র সেই ছত্রাক সদস্যই যৌন জননে অংশ নেয়, অর্থাৎ লাইকেন দেহে শৈবাল সদস্য যৌন জনন ঘটাতে অক্ষম। ছত্রাক সদস্য যৌন জননের মাধ্যমে অ্যাস্কোকার্প বা ব্যাসিডিওকার্প নামক ফ্রুট বডি উৎপন্ন করে। আমরা ছত্রাক পড়ানোর সময় আমরা ফ্রুট বডি সম্পর্কে আমরা আলোচনা করেছি। যে লাইকেনে অ্যাস্কোকার্প তৈরি হয় তাকে বলে অ্যাস্কোলাইকেন, যে লাইকেনে ব্যাসিডিওকার্প তৈরি হয় তাকে বলে ব্যাসিডিওলাইকেন। লাইকেনের জননাঙ্গ এককোষী, বন্ধ্যাকোষের আবরণবিহীন এবং লাইকেন জীব ভ্রূণ উৎপাদনে অক্ষম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে আসব লাইকেনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা নিয়ে। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে লাইকেনের প্রকারভেদ করা যায়। আমরা আগেই বলেছি যে লাইকেন দুটি জীব সদস্য নিয়ে গঠিত, একটি হলো শৈবাল আর একটি হলো ছত্রাক, বেশিরভাগই হলো ছত্রাক। এখন লাইকেন গঠনে কোন ছত্রাক অংশ নিয়েছে তার উপর ভিত্তি করে বিজ্ঞানী আলেক্সোপোলাস ও মিম 1979-এ লাইকেনকে তিনটি দলে ভাগ করেছে। একটি হলো ব্যাসিডিওলাইকেন, অর্থাৎ এই লাইকেন গঠনে অংশ নেয় ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক। ডিউটেরোলাইকেন ছত্রাকের একটি শ্রেণী আছে ডিউটেরোমাইসিটিস। এই ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক যদি লাইকেন গঠনে অংশ নেয় তখন সেই লাইকেনকে বলা হয় ডিউটেরোলাইকেন। অ্যাস্কোলাইকেন, অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক যদি লাইকেন গঠনে অংশ নেয় তাহলে তাকে বলে অ্যাস্কোলাইকেন। আরেকটি বিষয়ের উপর ভিত্তি করে আমরা লাইকেনের প্রকারভেদ আলোচনা করব। লাইকেনের বাহ্যিক গঠন, বৃদ্ধি এবং সংযুক্তির প্রকৃতির উপর ভিত্তি করে আমরা লাইকেনকে তিনটা দলে ভাগ করতে পারি: ক্রাস্টোজ লাইকেন, ফলিওজ লাইকেন এবং ফ্রুটিকোজ লাইকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই তিন প্রকার লাইকেন সম্পর্কে আমরা জেনে নেই। আমরা স্ক্রিনে তিন ধরনের আমরা লাইকেন দেখতে পাচ্ছি। এই যে লাইকেনটা, এটাকে বলে ক্রাস্টোজ লাইকেন। এই লাইকেনের বৈশিষ্ট্য হলো যে এরা যেখানে জন্মায় সেখানে লেপ্টে জন্মাবে। একটা কস্টেপ যেমন কাগজে কোনো কিছুর সাথে লেপ্টে থাকে, তেমনি এই লাইকেনগুলো সাবস্ট্রেটাম বা তলের সাথে লেপ্টে জন্মাবে। এরা বাকল বা পাথর, দেয়াল, এই সমস্ত জায়গায় এই ক্রাস্টোজ লাইকেন জন্মে থাকে এবং এদেরকে সংযুক্তি তল থেকে আলাদা করা যায় না, এদের প্রান্তকে আলাদা করা যায় না। এবার আসা যাক ফলিওজ লাইকেন। ফলিওজ লাইকেনের কেন্দ্রীয় ভাগটা কোনো তলের সাথে আটকে থাকে, কিন্তু এদের প্রান্তটা আলগা থাকে, ঠিক প্লেটের মতো। একটা প্লেট বা থালাকে যদি আমরা টেবিলের উপরে রাখি তাহলে থালার যে কেন্দ্রীয় অংশ এটা কিন্তু টেবিলের উপরে লেপ্টে থাকবে, কিন্তু থালা বা প্লেটের প্রান্তটা কিন্তু সংযুক্তি তল থেকে একটু উপরে উঠানো থাকবে। এই ফলিওজ লাইকেনগুলো কিন্তু এমনই হয়।
যে এদের প্রান্তটা আলগা থাকে, কিন্তু কেন্দ্রীয় অংশ যেখানে জন্মায় সেখানে লেপ্টে থাকে। এরা গাছের বাকল বা দেয়াল এই সমস্ত জায়গায় এরা জন্মে থাকে। ফ্রুটিকোজ লাইকেন, ফ্রুটিকোজ লাইকেনগুলো যে জায়গায় জন্মায় খুব সামান্য অংশ দিয়ে ওই জায়গায় যুক্ত থাকে, তার দেহের বেশিরভাগ অংশই আলগা থাকে। যেমন ছবিতে দেখতে পাচ্ছ যে এই লাইকেনটাকে কিন্তু দেখে গাছের মতো মনে হচ্ছে। একটা গাছ যেমন মূল দিয়েই শুধু একটা জায়গায় যুক্ত থাকে আর বাকি অংশে বায়ুমণ্ডলে থাকে, ঠিক তেমনি এই লাইকেনগুলো এমন যে তার গোড়া দিয়ে মাটির সাথে বা কোনো কিছুর সাথে যুক্ত থাকে আর উপরের অংশটা বাতাসে আলগা থাকে। এই ধরনের লাইকেনকে বলা হয় ফ্রুটিকোজ লাইকেন। তাহলে লাইকেনের গঠন এবং সংযুক্তি তলের সাথে তার সংযুক্তির প্রকৃতির উপর ভিত্তি করে আমরা লাইকেনকে 3টা ভাগে ভাগ করেছি, এবং এই 3 ধরনের লাইকেনের মধ্যে যে ভিন্নতা সেটা আমরা বুঝতে পেরেছি যে ক্রাস্টোজ লাইকেনের প্রান্তটা আলগা করা যাবে না, পুরো লাইকেন সাবস্ট্রেটাম বা সংযুক্ত তলের সাথে লেপ্টে থাকে। ফোলিওজ লাইকেনের কেন্দ্রীয় অংশ সংযুক্ত তলের সাথে যুক্ত থাকে, কিন্তু প্রান্তভাগ আলগা থাকে। আর ফ্রুটিকোজ লাইকেনের গোড়ার অংশ শুধু যুক্ত থাকে, বাকি সমস্ত অংশ মুক্ত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে আসব লাইকেনের অন্তর্গঠন নিয়ে। আমরা ক্লাসের শুরুর দিকে আমরা বলেছি যে লাইকেন 2 ধরনের জীব সদস্যের সংমিশ্রণে গঠিত। একটি হলো শৈবাল সদস্য আর একটি হলো ছত্রাক সদস্য। লাইকেন থ্যালাসের অভ্যন্তরে শৈবাল সদস্য কিভাবে বিস্তৃত আছে এর উপর ভিত্তি করে আমরা লাইকেনের অন্তর্গঠনকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হলো হোমোআইসোমেরাস বা হোমোমেরাস, আর একটা হলো হেটারোমেরাস। আমরা এই 2 ধরনের লাইকেনেরই অন্তর্গঠন দেখব। প্রথমে আমরা দেখে নেব হোমোআইসোমেরাস বা হোমোমেরাস লাইকেনের অন্তর্গঠন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লাইকেনের উপরের তল আর এটা হলো নিচের তল। অন্তর্গঠনগত দিক দিয়ে এই লাইকেনের সর্বত্র আমরা একই রকম বিস্তৃতি দেখতে পাচ্ছি। শৈবাল এবং ছত্রাক সদস্যের যে বিস্তৃতি, যে গঠন, তা আমরা একই রকম দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ধরনের লাইকেনে শৈবাল সদস্য লাইকেনের সর্বত্রই সমভাবে বিস্তৃত। ছবিতে এই যে গোল গোল অংশ দেখতে পাচ্ছ এটা হলো শৈবাল সদস্য, আর এই যে সূত্রাকার অংশ দেখতে পাচ্ছ এটা হলো ছত্রাকের মাইসেলিয়াম। তাহলে যে লাইকেনে ছত্রাকের হাইফি এবং শৈবাল কোষ লাইকেন থ্যালাসের সর্বত্র সমভাবে বিস্তৃত থাকে তাদেরকে আমরা বলবো হোমোআইসোমেরাস লাইকেন। ক্রাস্টোজ লাইকেনের অন্তর্গঠন পর্যবেক্ষণ করলে আমরা এই ধরনের অন্তর্গঠন আমরা দেখতে পাব। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আগের মতো সব জায়গায় একই রকমভাবে শৈবাল ও ছত্রাকের গঠন বা বিস্তৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বরং এক্ষেত্রে লাইকেনের অন্তর্গঠনে আমরা কতগুলো স্তর দেখতে পাচ্ছি। উপরের দিকে দেখো, এই যে স্তরটা এটাকে আপার কর্টেক্স বলে। এই আপার কর্টেক্সটা দেখেই বোঝা যাচ্ছে যে শুধু ছত্রাকের মাইসেলিয়াম নিয়ে গঠিত,
আপার কর্টেক্সে কোনো শৈবাল সদস্য নেই। আপার কর্টেক্সের নিচে আমরা দেখতে পাচ্ছি শৈবাল অঞ্চল। এখানে এককোষী শৈবালগুলো বিস্তৃত থাকে এবং শৈবাল ও ছত্রাকের মাইসেলিয়াম অত্যন্ত ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে। শৈবাল অঞ্চলের নিচে আমরা ঢিলে ঢালা মাইসেলিয়াম অঞ্চল দেখতে পাচ্ছি। এই ঢিলে ঢালা মাইসেলিয়াম অঞ্চলকে বলা হয় মেডুলা। এখানে কোনো শৈবাল সদস্য নেই। মেডুলা অঞ্চলের নিচে আমরা ছত্রাকের মাইসেলিয়াম অংশ দেখতে পাচ্ছি, কিন্তু এই মাইসেলিয়াম অংশ ঢিলে ঢালা নয়, অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরস্পরের সাথে জড়িয়ে পেঁচিয়ে অবস্থান করছে। এটাকে বলে লোয়ার কর্টেক্স। কাজে আপার কর্টেক্স এবং লোয়ার কর্টেক্সে ছত্রাকের মাইসেলিয়ামগুলো অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িয়ে পেঁচিয়ে কম্প্যাক্ট অবস্থায় অবস্থান করে। লোয়ার কর্টেক্সের নিচের দিকে আমরা ছত্রাকের কিছু মাইসেলিয়ামের অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি, যাদেরকে রাইজাইন বলে। এই রাইজাইন দিয়ে লাইকেনটা সাবস্ট্রেটাম বা কোনো তল, সেটা হতে পারে মাটি, বালকোল, পাথর ইত্যাদি তলের সাথে তারা যুক্ত থাকে। এই যে রাইজাইন, এটা ভর্তি পরীক্ষার জন্য এবং এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে রাইজাইন এটা কোন জীবদেহে পাওয়া যায়। তাহলে আমরা বলবো যে সকল লাইকেনের থ্যালাসে স্পষ্টভাবে আপার কর্টেক্স বা ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল অঞ্চল, মেডুলা এবং লোয়ার কর্টেক্স বা নিম্ন কর্টেক্স, এরকম 4টি অঞ্চলে ভাগ করা যায়, সেই লাইকেনের অন্তর্গঠনকে আমরা বলবো, সেই অন্তর্গঠনকে আমরা বলবো হেটারোমেরাস অন্তর্গঠন। আর এই ধরনের লাইকেনকে আমরা বলবো হেটারোমেরাস লাইকেন। ফোলিওস এবং ফ্রুটিকোস লাইকেনে আমরা এই ধরনের অন্তর্গঠন দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও লাইকেনের অন্তর্গঠন বলতে এই হেটারোমেরাস অন্তর্গঠনকেই বোঝায়, কাজে তোমাদের যদি পরীক্ষায় আসে যে লাইকেনের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আঁকো, তাহলে তোমরা এই হেটারোমেরাস লাইকেনের অন্তর্গঠনের চিত্র আঁকবে। এবার শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত যে লাইকেন, সেই লাইকেনে শৈবাল ও ছত্রাক একে অপরের কিভাবে উপকার করে থাকে, অর্থাৎ তাদের সহ অবস্থান নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি 2 বা ততোধিক ভিন্ন প্রজাতি যদি একে অপরের সহ অবস্থানে বাস করে এবং কেউ কারো ক্ষতি না করে, উভয়ের উপকার করে থাকে, তখন এ ধরনের সহ অবস্থানকে বলা হয় মিথজীবিতা এবং জীবদ্বয়কে বলা হয় মিথজীবী জীব। অর্থাৎ লাইকেন, শৈবাল এবং ছত্রাক এর মিথজীবী সম্পর্কের ফলে তৈরি হয়। আমরা লাইকেনের মধ্যে সুস্পষ্টভাবে মিথজীবিতা দেখতে পাচ্ছি। অর্থাৎ লাইকেন হলো মিথজীবিতার একটি উৎকৃষ্ট উদাহরণ। এবার আমরা জেনে নিব যে লাইকেন থ্যালাসে শৈবাল সদস্য কিভাবে উপকার পায় ছত্রাক থেকে। ছত্রাকের দেহে শৈবাল আশ্রয় গ্রহণ করে, কারণ লাইকেনের 90 থেকে 95% হলো ছত্রাক। ছত্রাকের দেহে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইড শৈবাল গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। শৈবালের খাদ্য প্রস্তুতের জন্য
বা অন্যান্য জৈবিক কাজ সম্পন্ন করার জন্য যে পানি ও খনিজ লবণ প্রয়োজন হয় তা ছত্রাক সরবরাহ করে থাকে। ছত্রাক শৈবালকে পরিবেশের প্রতিকূলতা থেকে রক্ষা করে। এবার আমরা জেনে নিব ছত্রাক সদস্য কিভাবে উপকার পেয়ে থাকে। শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সেই খাদ্যের অংশ বিশেষ ছত্রাক গ্রহণ করে। ছত্রাকের দেহে শ্বসন প্রক্রিয়ায় যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড তাকে অনেক কষ্ট করে বাইরে বের করে দিতে হতো, কিন্তু আর সেই কষ্টটা করতে হয় না। শৈবাল এই বিষাক্ত কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। এতে শৈবাল যেমন উপকার পায়, অন্যদিকে ছত্রাক কার্বন ডাই অক্সাইডের বিষাক্ততা থেকে সহজেই মুক্ত হয়। শৈবালের দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তা ছত্রাক তার শ্বাস কাজের জন্য ব্যবহার করে থাকে। অথচ ছত্রাককে এই অক্সিজেন পরিবেশ থেকে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হতো, কিন্তু শৈবাল থেকে সে সহজেই এই অক্সিজেন পেয়ে যাচ্ছে। লাইকেনে ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব বেশি, কারণ লাইকেনে ছত্রাক সদস্য এককভাবে বেঁচে থাকতে পারে না, কিন্তু শৈবাল সদস্য এককভাবে বেঁচে থাকতে সক্ষম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লাইকেনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। লাইকেনের যেমন উপকারী ভূমিকা রয়েছে, তেমনি অপকারী ভূমিকাও রয়েছে। এছাড়াও রয়েছে বাস্তুতান্ত্রিক দিক থেকে যথেষ্ট গুরুত্ব। প্রথমে আমরা লাইকেনের উপকারী ভূমিকা বর্ণনা করব। খাদ্য হিসাবে লাইকেনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এন্ডোকার্পন মিনিয়েটাম, এই লাইকেন জাপানের সবজি হিসাবে ব্যবহার করা হয়। সেট্রারিয়া আইসল্যান্ডিকা, এই লাইকেন আইসল্যান্ডে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ইভারনিয়া প্রুনেস্ট্রি, এই লাইকেন মিশরে রুটি তৈরি করতে ব্যবহৃত হয়। তুন্দ্রা অঞ্চলে তৃণভোজী প্রাণীরা বিভিন্ন লাইকেনকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এর মধ্যে ক্ল্যাডোনিয়া র্যানগিফেরা, এই লাইকেনের নাম অধিক উল্লেখযোগ্য। তুন্দ্রা অঞ্চলে রেইনডিয়ারদের নিকট এই লাইকেন একটি উৎকৃষ্ট খাবার। শুকনা লাইকেন ঘোড়া বা অন্যান্য তৃণভোজী প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ঔষধ হিসাবেও লাইকেনের অনেক গুরুত্ব রয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসায় বা অ্যান্টিবায়োটিক হিসাবে লাইকেন ব্যবহৃত হয়ে থাকে। জন্ডিস, যক্ষা, ডায়রিয়া, মৃগীরোগ, বদহজম, জ্বর, হাইড্রোফোবিয়া, হুপিং কাশি, ত্বকের চিকিৎসা ইত্যাদিতে লাইকেন ব্যবহার করা হয়। যক্ষা ও ফুসফুসের রোগে সেট্রারিয়া আইসল্যান্ডিকা ব্যবহার করা হয়। এপিলেপসি রোগে পারমেলিয়া সেক্সাটাইলিস নামক লাইকেন ব্যবহৃত হয়ে থাকে। হুপিং কাশি রোগের চিকিৎসায় ক্ল্যাডোনিয়া পিক্সিডেটা নামক লাইকেন ব্যবহার করা হয়ে থাকে। জন্ডিস রোগের চিকিৎসায় জ্যান্থোরিয়া প্যারিয়েটিনা নামক লাইকেন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আসনিয়া ও ক্ল্যাডোনিয়া নামক যে লাইকেন, তারা অ্যান্টিবায়োটিক ধারণ করে। আসনিক অ্যাসিড অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। আসনিয়া ও অ্যাভারনিয়া এর কিছু প্রজাতি রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয়ে থাকে। শিল্পক্ষেত্রেও লাইকেনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। চামড়া শিল্পে চামড়া রং করতে কিছু লাইকেন ব্যবহার করা হয়ে থাকে। লোবারিয়া পালমোনারিয়া, সেট্রারিয়া আইসল্যান্ডিকা। আবার মদ শিল্পে মদ তৈরি করতে ক্ল্যাডোনিয়া র্যামালিনা এই জেনাসের কয়েকটা প্রজাতি
ব্যবহার করা হয়ে থাকে। সুতা ও কাপড় রং করতেও লাইকেনের বেশ ব্যবহার রয়েছে। পারমেলিয়া অফালোডস এই লাইকেনটা বাদামি রং করতে ব্যবহার করা হয়ে থাকে। অক্রোলেসিয়া অ্যান্ড্রোজিনা এই লাইকেনটা লাল এবং পার্পল রং করতে ব্যবহার করা হয়ে থাকে। সেট্রারিয়া আইল্যান্ডিকা এই লাইকেন থেকে নীল রং প্রস্তুত করা হয়। সুতা ও কাপড় রং করতে এই নীল রং ব্যবহার করা হয়। অ্যাসিড এবং ক্ষার টেস্ট করার জন্য গবেষণাগারে লিটমাস পেপার ব্যবহার করা হয়। এই লিটমাস পেপার তৈরি করতেও কিছু লাইকেন ব্যবহার করা হয়ে থাকে, যেমন রোসেলা টিংক্টোরিয়া, রোসেলা মন্টাগনি, ল্যাসালিয়া পাস্টুলেটা। এই যে আমরা তিনটা লাইকেনের কথা বললাম, এই লাইকেনগুলো লিটমাস তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কসমেটিক্স ও পারফিউম তৈরি করতেও কিছু লাইকেন ব্যবহার করা হয়ে থাকে, যেমন আসনিয়ার কিছু প্রজাতি, র্যামালিনার কিছু প্রজাতি, ইভার্নিয়া প্রুনেস্টি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব লাইকেনের অপকারী ভূমিকা। লাইকেনের কিছু অপকারী ভূমিকা রয়েছে, যেমন ক্রাস্টোজ লাইকেন জানালার কাঁচ, মার্বেল পাথর, পুরাতন দেয়ালের মারাত্মক ক্ষতি করে থাকে। ল্যাথারিয়া ভালপিনা নামক যে লাইকেন, এটা খুবই বিষাক্ত। এতে ভালপিনিক অ্যাসিড নামক বিষাক্ত অ্যাসিড আছে। অনেক লাইকেনের হোল্ডফাস্ট হাইফি উদ্ভিদের কাণ্ড বা পাতার গভীরে প্রবেশ করে উদ্ভিদের ক্ষতি করে থাকে। আবার অ্যামফিলোমা ও ক্ল্যাডোনিয়া প্যারাসাইটাইস নামক কিছু লাইকেন মস কলোনিকে ধ্বংস করে। এখন আমরা জানব লাইকেনের বাস্তুতান্ত্রিক গুরুত্ব। লাইকেনের অনেক বাস্তুতান্ত্রিক গুরুত্ব রয়েছে। আমরা জানি যে আজ থেকে 500 কোটি বছর আগে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আর 300 কোটি বছর আগে জীব সৃষ্টি হয়েছে। এবং এই পৃথিবী জন্মের শুরুতে 4 ভাগই পানি ছিল। আস্তে আস্তে প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে পানির গভীরে থাকা পাহাড়গুলো পানির উপরে উঠে এসেছে। আমরা পৃথিবীর পৃষ্ঠে হিমালয় পর্বতমালা সহ আমরা যত পাহাড় পর্বত দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবই একসময় সমুদ্রের নিচে নিমজ্জিত ছিল, কারণ একসময় পৃথিবীর চারিদিকে শুধু পানিই ছিল। প্রাকৃতিক পরিবর্তনের কারণেই যখন পানির নিচে থাকা পাহাড় পর্বতগুলো পৃথিবীর উপরে উঠে আসে, তখন অবশ্যই সেই ভূমিটা ছিল পাথর নির্মিত এবং জীববিহীন। সেই পাথুরে পরিবেশেই কিন্তু ধীরে ধীরে মাটি সৃষ্টি হয়েছে এবং সেখানে স্থলজীবের আবির্ভাব ঘটেছে। এই পাথুরে জীবহীন পরিবেশে জীব সম্প্রদায়ের যে আবির্ভাবের সূচনা, তা ঘটিয়েছে ক্রাস্টোজ লাইকেন। কারণ এই পাথরের গায়ে অন্য কোনো জীব বসবাস করতে পারে না, অন্য কোনো উদ্ভিদ বসবাস করতে পারে না, কেবলমাত্র ক্রাস্টোজ লাইকেনই লেপ্টে জন্মাইতে পারে। শত শত হাজার হাজার বছর একটা পাহাড়ের উপরে যদি ক্রাস্টোজ লাইকেন বসবাস করে এবং ধারাবাহিকভাবে ক্রাস্টোজ লাইকেনগুলো বংশবৃদ্ধি করতে থাকে,
তাহলে মৃত ক্রাস্টোস লাইকেনগুলো সেই পাহাড়ের ফাটল, ভাঁজ বা খাজের মধ্যে জমা হয়ে বৃষ্টির পানি, ধুলাবালির সাথে মিশে মাটি তৈরি করে। এই প্রক্রিয়া শত শত কোটি কোটি বছর ধরে যদি চলতে থাকে তাহলে পাহাড়ের উপরে পাতলা মাটির একটা আস্তরণ তৈরি হয়। এভাবেই কিন্তু নির্জীব পাথুরে পরিবেশে ক্রাস্টোস লাইকেন জন্মে সেখানে অন্য অন্য জীব সম্প্রদায় জন্মানোর যে মৃত্তিকা সমৃদ্ধ পরিবেশ তা সৃষ্টির সূচনা ঘটায়। সেই মাটিতে আস্তে আস্তে মস উদ্ভিদ জন্মায়। মস উদ্ভিদ দীর্ঘদিন সেখানে রাজত্ব করে, আবার তাদের দেহ মরে যায়, পচে যায়। আস্তে আস্তে পাহাড়ের গায়ে মাটির স্তর পুরু হতে থাকে। একসময় সেখানে ফার্ন জন্মায়। এভাবে ধারাবাহিকভাবে শত শত বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন জীবের আগমন ঘটে, তারা প্রাধান্য লাভ করে এবং একসময় তারা বিলুপ্ত হয়ে যায়। এভাবে ধীরে ধীরে মাটির স্তর পুরু হতে থাকে এবং একসময় শেষ পর্যন্ত সেখানে একটা স্থায়ী ফরেস্ট তৈরি হয়। পাহাড়ের গায়ে মাটি সমৃদ্ধ যে ফরেস্ট দেখতে পাই তা কিন্তু কোটি কোটি বছর ধরে এভাবেই তৈরি হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় জেরোসেরি। নির্জীব পাথুরে পরিবেশে এভাবে একসময় স্থায়ী ফরেস্ট তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলে জেরোসেরি। আর এই জেরোসেরি সূচনা ঘটিয়েছে এই লাইকেন নামক জীব সম্প্রদায়। এটি লেকানোরা সেক্সিকোলা নামক একটি লাইকেন। এটি একটি ক্রাস্টোস লাইকেন। এরা পাহাড়ের গায়ে লেপ্টে জন্মে থাকে এবং জেরোসেরিতে এদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তেজস্ক্রিয় উপাদান যেমন স্ট্রনশিয়াম 90, সেসিয়াম 137 শোষণে লাইকেন বেশ কার্যকর। পৃথিবীর বিভিন্ন দেশে পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে, সেখান থেকে রেডিও অ্যাক্টিভ পদার্থ নির্গত হয়। লাইকেন এই রেডিও অ্যাক্টিভ পদার্থ শোষণ করে থাকে। ওই লাইকেন যদি কোনো তৃণভোজী প্রাণী ভক্ষণ করে তাহলে ওই রেডিও অ্যাক্টিভ পদার্থ ওই তৃণভোজী প্রাণীর মধ্যে যায়। আবার মানুষ যদি ওই তৃণভোজী প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাহলে রেডিও অ্যাক্টিভ পদার্থ মানুষের মধ্যে চলে আসে। এভাবে লাইকেনের মাধ্যমে ক্ষতিকর রেডিও অ্যাক্টিভ পদার্থ প্রাণী সম্প্রদায়ের মধ্যে চলে আসতে পারে। দূষণ নির্দেশক হিসাবে লাইকেনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। অধিক দূষিত এলাকায় লাইকেন জন্মায় না। বিভিন্ন বায়ু দূষক যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলোর প্রতি লাইকেন খুবই সংবেদনশীল। যে অঞ্চলে এই দূষক পদার্থগুলোর পরিমাণ বেশি থাকে ওই অঞ্চলে কিছু ক্রাস্টোস লাইকেন ছাড়া অন্য কোনো লাইকেন জন্মায় না। কাজে আমরা লাইকেন জন্মানো দেখে আমরা বলতে পারি যে এই অঞ্চলের বায়ুটা দূষণমুক্ত রয়েছে। কাজে কোনো এলাকায় যদি লাইকেন জন্মায় তাহলে আমরা বলতে পারি যে ওই এলাকার বায়ু খুব একটা দূষিত নয়। এই জন্য লাইকেনকে দূষণ নির্দেশক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সিলেবাসে লাইকেনের যে টপিকগুলোর কথা বলা হয়েছে তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। আর তোমাদের একটা বিষয় আমি আবারও মনে করিয়ে দিতে চাই, সেটা হলো
আমি বিভিন্ন ক্লাস যখন অনলাইনে আপলোড করি তা যদি তুমি সরাসরি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আপলোড করার সাথে সাথে তুমি এটি পেয়ে যাবে, তোমাকে আর খুঁজতে হবে না। পরিশেষে অনেক ধৈর্য ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।